আলু সয়াবিন তরকারি বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে। একটু জল দিয়ে একটু পাত্রের মধ্যে সয়াবিনগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু আর সয়াবিন সেদ্ধ করা রয়েছে এখানে। এখন পেঁয়াজ রসুনগুলো আমি কেটে বেছে রাখলাম। পেঁয়াজ রসুনগুলো কেটে বেছে রাখার পরে এখন টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে, তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কড়াটা গরম হলে এখন একটু সর্ষের তেল ঢেলে দেব। এখন তেলটা গরম হলে পরে এর মধ্যে আমি একটু জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। জিরে তেজপাতা ফোড়ন হয়ে গেলে এখন এর মধ্যে একটু আমি কাঁচা পেঁয়াজ ভেজে নেব। সাথে সাথে আমি রসুনটাও দিয়ে দেবো, গোটা রসুন সয়াবিনে দিয়ে দেখবেন বেশ খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করা সয়াবিন আর আলুটা যে আগে থেকে সেদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দেবো। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সয়াবিন আলু সেদ্ধ করা আগে থেকে এগুলো দিয়ে দেব। এখন সয়াবিনটাকে একটু ভাজতে দেব। পেঁয়াজটার সাথে সয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ আগে থেকে দিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন। এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তাহলে আগে থেকে হলুদ গুঁড়োটা দেওয়া থাকলে কী হয়, একটু হলুদের যে গন্ধ থাকে সেটা আর আসে না। এখন আলু সয়াবিনটা একটু ভাজা হবে। ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভাজা হলে পরে আমি দিয়ে দেবো। ভাজা হয়ে এসেছে, এখন আমি পেস্টগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতন কষতে দেব। একটু মশলাটা যে দিয়েছি সেটা দিয়ে এখন ভালো মতন কষতে দেব। ওটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তাতে জলটা দিয়ে ঠিক করে কষতে থাকবে। কষাটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম করা জল এর মধ্যে একটু ঝোলের জন্য দিয়ে দেবো। আগে থেকে গরম করে রেখেছিলাম জলটা, এখন ঝোলের জন্য দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি এক্ষেত্রে একে একে করে একটু চিনি দেবো স্বাদের জন্য, আর একটু গরম মশলা দিয়ে দেবো। আর আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, আমি একটু দিয়েছি স্বাদের জন্য। ভালো লাগে তরকারিতে, যে কোনো একটু ঘি দিলে সব তরকারিতে ঘি তো ভালোই লাগে। এই যে আমার তরকারি এখন রেডি। আপনারা করে বাড়িতে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে খেতে। বাড়িতে যখন কোনো তরকারি পাতি থাকবে না তাড়াতাড়ি করে এটা দেবেন, করবেন, দেখবেন বেশ ভালো লাগে। নমস্কার।